আজকে ছিন্নপত্র বেছে নেওয়ার একটা সবচেয়ে বড় কারণ, ছিন্নপত্রের এক একটা পত্র থেকেই কিন্তু তৈরি হয়েছে গল্পগুচ্ছের এক একটা গল্প। আর গল্পগুচ্ছের এক একটা গল্প মানে যে বাংলা সাহিত্যের এক একটা মণিমাণিক্য, সে কথা বলার অপেক্ষা রাখে না। আশা করি ভালো লাগবে। এই পত্রটি লেখা কালীগ্রাম থেকে 1991 সালের জানুয়ারি মাসে। কবি লিখছেন, ওই যে সমস্ত পৃথিবীটা চুপ করে পড়ে রয়েছে, ওটাকে এমন ভালোবাসি, ওর ওই গাছপালা, নদী, মাঠ, কোলাহল, নিস্তব্ধতা, প্রভাত, সন্ধ্যা, সমস্তটা শুধু দু হাতে আঁকড়ে ধরতে ইচ্ছে করে। মনে হয় পৃথিবীর কাছ থেকে আমরা যেসব পৃথিবীর ধন পেয়েছি, এমন কি কোনো স্বর্গ থেকে পেতুম? স্বর্গও আর কি দিতে পারতো জানি নে, কিন্তু এমন কোমলতা, দুর্বলতাময়, এমন সকরুণ, আশঙ্কা ভরা, অপরিণত এই মানুষগুলির মতো এমন আপনার ধন কোথা থেকে দিত? আমাদের এই মাটির মা, আমাদের এই আপনাদের পৃথিবী, এর সোনার শস্যক্ষেত্র, এর স্নেহশালিনী নদীগুলির ধারে, এর সুখ দুঃখময় ভালোবাসার কোলাহল, লোকালয়ের মধ্যে এই সমস্ত দরিদ্র মর্মহৃদয়ের অশ্রুধনগুলিকে কোলে করে এনে দিয়েছে। আমরা হতভাগ্যরা তাদের রাখতে পারিনে, বাঁচাতে পারিনে। নানা অদৃশ্য প্রবল শক্তি এসে বুকের কাছ থেকে তাদের ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। কিন্তু বেচারা পৃথিবীর যত দূর সাধ্য তা সে করেছে। আমি এই পৃথিবীকে ভারী ভালোবাসি। এর মুখে ভারী একটা সুদূরব্যাপী বিষাদ লেগে আছে, যেন এর মনে মনে আছে আমি দেবতার মেয়ে, কিন্তু দেবতার ক্ষমতা আমার নেই। আমি ভালোবাসি কিন্তু রক্ষা করতে পারি না, আরম্ভ করি কিন্তু সম্পূর্ণ করতে পারি না, জন্ম দিই কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি না। এই জন্যেই স্বর্গের উপর আড়ি করে আমি আমার দরিদ্র মায়ের ঘর আরও ভালোবাসি। এত অসহায়, অসমর্থ, অসম্পূর্ণ ভালোবাসার সহস্র আশঙ্কায় সর্বদা চিন্তা কাতর বলেই বোধ হয়। আশা করছি আজকের এই পত্রটা আপনাদের ভালো লেগেছে। অনেক সুন্দর নতুন কাজ করব বলেই এই চ্যানেলটা করেছিলাম, তাই অনেক আশা নিয়ে আপনাদের কাছে বলছি যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন।